হ্যালো সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আমার ভিডিওটা আনতে এটা নিউ দীঘার দ্বিতীয় দিনের ভিডিও, একটু দেরি হয়ে গেল। অ্যাকচুয়ালি আমি খুব ব্যস্ত ছিলাম, তাই ভিডিওটা আনতে লেট হয়ে গেল। আমরা দ্বিতীয় দিন ওই সকালে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছিলাম উদয়পুরের রাস্তায়, উদয়পুর যাওয়ার রাস্তায়। অ্যাকচুয়ালি উদয়পুর যাওয়ার আমাদের টার্গেটই থাকে যে দ্বিতীয় দিন যদি আমরা দীঘাতে থাকি তাহলে আমরা উদয়পুর যাবই, কারণ আমার ছেলেও উদয়পুর ভালোবাসে আর আমি ভালোবাসি। তার কারণ হচ্ছে ওখানে একটু নিরিবিলি থাকে, একটু একটু কম থাকে মানুষজন, আর হচ্ছে একটু স্নান করা যায়। দীঘার জল এখন খুব নোংরা হয়ে গেছে, এত অত্যাচার হচ্ছে জানি না কেন। আমরা তো এবারে দীঘায় নামতেই পারিনি, আমরা উদয়পুর গিয়েই নেমেছি। উদয়পুরের জলটা একটু পরিষ্কার থাকে। আমার ভাই বাইক রেডি করেছিল, অ্যাকচুয়ালি ওর বাইক ছিল আর সঙ্গে ও এক বন্ধুর বাইক নিয়েছিল। তো আমার বরের কাছে আমি ছিলাম আর আমার ছেলে আমার ভাইয়ের কাছে ছিল। তো আমার ছেলে একটু লজ্জা পাচ্ছিল ভাইয়ের কাছে বসতে, কারণ ও অ্যাকচুয়ালি আমাদের গ্রামের বাড়ির আমার এক কাকুর ছেলে, আমার কাকুরই ছেলেদের বলতে পারো, নিজের কাকু, যাই হোক। তো ওই কাকুর ছেলে, তো আমার ছেলে ওকে কমই দেখেছে, ওই জন্য ও লজ্জা পাচ্ছিল, তাও ওর কাছেই বসেছে, ওর কাছে বসেই যাচ্ছে। এই আমি আমার বরের কাছেই বসেছি। আমি তো আমার ছেলেকেও দেখাচ্ছি, ও চুপটি করে বসে আছে। এটা হচ্ছে উদয়পুর। উদয়পুর যেতে আমাদের এই জন্যই ভালো লাগে, কারণ ওখানে আমার ছেলে একটু লাফাতে পারে, এদিক ওদিক করতে পারে। দীঘায় তুমি নড়তে পারবে না, এত ভিড়। ঠিক আছে, এই যে দেখো তোমরা, এটা উদয়পুর যাওয়ার রাস্তা। এখান দিয়েই আমরা যাচ্ছিলাম। আমার ছেলে আমার ভাইয়ের এই যে বাইকের পেছনে বসেছিল। আমার আমার ছেলে চুপটি করে বসে আছে, নড়ছেও না। অ্যাকচুয়ালি হয় না যে একটু চেনা নেই, ওই জন্য এই যে দেখো অপরিচিত, একটু প্রথম প্রথম লজ্জা পাচ্ছে। এই যে আমরা সমুদ্রে চলে গেছিলাম, দেখো সমুদ্রে গিয়ে কিন্তু যখন স্নান করেছি ওটা আর ফটো নিতে মানে ফোন নিয়েই যাইনি, কারণ আমি রেখে গেছিলাম, জলে প্রবলেম হবে তাই। এই যে আমার ভাই, এ দেখো, ওকে একটু হাই করতে বলেছিলাম, খুব ভালো, ও খুব লাজুক, ক্যামেরার সামনে আসতে চায় না। এই যে আমরা মাছ নিয়েছিলাম, মাছ ভাজা, আমার ছেলে পমফ্রেট মাছের ভাজা নিয়েছিল, আর আমরা ওই চিংড়ি মাছ, কাঁকড়া, লোটে যা হয় ওখানে উদয়পুরে ওইগুলো। আমাদের স্নান করা হয়ে গেছে, আমরা রিটার্ন আসছি বাড়ি, সরি বাড়ি না, হোটেল, হোটেলে রিটার্ন আসছি। এই যে আমি ভাইয়ের কাছে ছিলাম, আমার ছেলে ওর পাপার কাছে ছিল। এই যে স্নান করে এসে হোটেলের সামনের ভিউটা দেখাচ্ছি আমি তোমাদের। ওটাও খুব ভালো লাগে, হোটেলের সামনে থেকে সামনের ভিউটা দারুণ লাগে দেখতে। দুপুরে লাঞ্চ নেওয়া হয়েছিল, কমই নিয়েছিলাম লাঞ্চ, কারণ আমরা ওখানে যে মাছ খেয়েছি আমার তো একদমই খেতে ইচ্ছে ছিল না, কিন্তু ছেলে আবার কোথাও গেলে ওর একটু বিভিন্ন রকম টেস্ট লাগে, তাই জন্য ও নর্মাল সাদা ভাতই ভালোবাসে, কিন্তু কোথাও গেলে, বেড়াতে টেড়াতে গেলে একটু আলাদা রকম খেতে যায়। তো পোলাও নিয়েছিল, ওই যে পোলাও ওর জন্য নেওয়া হয়েছিল, আর আমরা নর্মাল ভাত খেয়েছিলাম। তার কারণ বরের খুব খিদে পেয়েছিল, আর আমি খুব কমই খেয়েছিলাম, কারণ আমার ওখানে মাছ খেয়েই অলরেডি পেট ভর্তি ছিল, আর খেতে ইচ্ছে করছিল না। দুপুরের লাঞ্চটা তাই হালকা করেই করেছিলাম। আমার বর ভাত খেয়েছিল, ছেলে পোলাও খেয়েছিল, আমি ওই বরের থেকে একটু ভাত খেয়েছিলাম। আমরা নর্মাল খাবারই বেশি ভালোবাসি, ভাত, ডাল, আলু ভাজা, শুক্তো, ওইগুলোই নিয়েছিল বর। তো দুপুরবেলার খাওয়া দাওয়া সেরে আমরা একটু রেস্ট করেছিলাম। রেস্ট করেছিলাম তার কারণ হচ্ছে আমরা বিকেলবেলা ঢেউসাগর যাব, তাই প্ল্যান করেছিলাম। রেস্ট করে এই যে দেখো আমি উঠে পড়েছি, রেস্ট করে রেডি হয়ে নিয়েছি। আবার রেডি হয়ে আমরা ঢেউসাগরের জন্য প্ল্যান করছিলাম, তাই রেডি হয়ে নিজের ছবি একটু নিজেই তুলে নিচ্ছিলাম, কারণ বর ছেলেকে দিয়ে তো নিজের ছবি তোলানো যায় না, ওরা তুলতেও পারে না। যতটুকু তোলে ওই টুকটাক, তাই নিজে একটু নিজে আয়নার সামনে ছবি তুলে নিয়েছি রেডি হয়ে। এই যে আমি স্কার্ট পরেছিলাম, স্কার্ট আর একটা টপ পরেছিলাম, আর আমার ছেলে আর বর রেডি হয়ে অলরেডি বসে আছে।
যাওয়ার জন্য, কিন্তু আমি বললাম না, আমি যখন রেডি হয়েছি নিজের ছবি তো নিজে একটা তুলতেই হবে। তো তাই নিজের একটা ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। তারপরে আমরা নেমে যাব একদম হোটেলের সামনে থেকেই অটো টোটো সবই পাওয়া যায়। আমরা যে হোটেলে ছিলাম ওই যে সিবার 3 যেটা আগেই বলেছিলাম, ও ওর সামনে সবকিছু বাজার, এটিএম, টোটো, অটো সব, আর একদম সামনেই বিচ, মানে সবকিছুই সামনে। উম এই যে দেখো আমার ছেলেকে দেখবে তোমরা, হ্যাঁ ও একটা বাবল কিনেছে, এই যে ওইটা ও নেবেই নেবে, মানে যেখানে যাবে ও ভালোবাসে। আমিও কিন্তু এই বাবলস গুলো খুব ভালোবাসি। হ্যাঁ, তো ওই জন্য যেখানেই যায়, ও যেখানেই দেখে এইটা বাবলস গুলো, ও নেয়, নেবে আর এইভাবে ওড়াবে, হ্যাঁ সারাক্ষণ। আর আমি কি করি, মাঝে মধ্যে সুযোগ পেলে ওর কাছ থেকে নিয়ে নিই, নিয়ে একটু আমিও ওড়াতে থাকি, আমারও খুব বেশ ভালো লাগে, বেশ মজা লাগে। মানে একদম ছোটবেলায় ওরা তো এখন এত ভালো পাচ্ছে, আমরা ছোটবেলায় যে পেয়েছি ওগুলো উঠতো না ঠিক করে। এই যে দেখো আমরা লিফটে করে নিচে নামবো, নেমে টোটো করে যাব, হ্যাঁ। তো যেটা বলছিলাম, ছোটবেলায় আমরাও খুব বাবলস উড়িয়েছি, তো আমাদেরও খুব ভালো লাগতো, তো ওরও এই বয়সে ভালো লাগে। এই যে টোটোতে আমরা আছি, আমার ছেলেও বসেছে অপোজিটে, এই যে ও যে বসেছে, ও একাই বসবে, হ্যাঁ। এই আমরা ঢেউ সাগরের গেটে চলে এসেছি, ঢেউ সাগরের গেটটা খুব সুন্দর করে সাজানো। এই দেখো আমার ছেলে লাফিয়ে 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 আসছে, হ্যাঁ। এই ঢেউ সাগরের গেটে আমরা দাঁড়িয়েছিলাম, টিকিট কেটে ঢুকে গেলাম ঢেউ সাগরের ভেতরে। এটা ভেতরের ভিউ, আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই যে দেখো একটু ছোট্ট করে দেখিয়ে দিলাম। আর এই যে দেখো, এটাকে কি বলে জানি না, এর নামটা আমার বরই জানে। যাই হোক, এই ছেড়ে দিলে উপরে চলে যায়, এই রাবারের মতো, হ্যাঁ ছেড়ে দেবে উপরে চলে যাবে। এটা হচ্ছে ঢেউসাগরের, যেটা মানে সবাই জানে যারা ঢেউসাগর গেছে, ওই যে ময়ূরপঙ্খী জাহাজ, ওটা খুব ভালো দেখতে, খুব সুন্দর করে সাজানো। এই আমার বর আমার জন্য একটু ছোট্ট করে আমাকে নিয়ে আমি হাঁটছিলাম, একটু ভিডিও করে দিয়েছিল। তারপরে এই ঢেউসাগরের লেখা যে আছে, ওই লেখাটার ক্লিপ আমি জাস্ট একটুখানি নিয়েছি তোমাদেরকে দেখানোর জন্য, জাস্ট একটুখানি ঢেউসাগর লেখাটা মানে তোমাদেরকে দেখানোর জন্যই করেছি। তারপরে হচ্ছে এই তুরুকিয়াম, হ্যাঁ তুরুকিয়াম যেটা, সেটা হচ্ছে ঢেউসাগর, মানে ঢেউসাগরে প্রবেশ করার একদম মানে সামনেই পড়ে, আবার বেরোনোর একদম মুখে, ঠিক আছে। তো আমি তো কিছুতেই নেব না, বর জোর করে বললো যে ঠিক আছে, একটা নাও না, অসুবিধে নেই। হ্যাঁ, তো নিয়ে তো ছি, কিন্তু আমার অসুবিধে একটাতেই, যে ওই যে আইসক্রিমটা খেতে বলবে আর টিস্যুটা মুখের ভেতর গুজে দেবে, তো ওইটা আমার প্রবলেম, মানে মুখের ভেতর গুজবে, ও বাবা আমি একদম পছন্দ করি না। যাই হোক, তো ওটা আমি করতেও দিইনি, ওই যে টিস্যু নিয়ে মুখের ভেতর গুজে দেবে, ওই জিনিস আমি করতেই দিইনি। দেখো না তোমরা, দেখতেই পাবে, দেখো ও প্রথমবার খেতে বলবে, প্রথমবারটা আমি খেয়ে নেবো, ও না সুযোগ পাবে না টিস্যুটা মুখে দিতে, হ্যাঁ। তো আবার সেকেন্ড বার খেতে বলবে, আমি কিছুতেই খাবো না, তাও বলবে সেকেন্ড বার খেতে। এই দেখো না, সেকেন্ড বার যেই খেতে বলবে, আমি কি করি, ওর হাত থেকে টিস্যুটা কেড়ে কেড়ে নিয়েছি, ব্যাস। ও আর টিস্যু তো বুঝতে পারেনি, ও নাকে লাগিয়ে দিয়েছে আইসক্রিমটা, ব্যাস। ঠিক আছে, ওটা আমি করতে দিইনি, দেখো টিস্যুটা ঠিক নিয়ে নিয়েছি আমি। যাই হোক, খুব মজা লেগেছে, খুব মজা হয়েছে, ঠিক আছে। এই তুরুকু ইয়াম থেকে ফিরে আমরা মানে হোটেলে এসেছি, হোটেলে এসে রাতের ডিনার শেষ করে আমরা ব্যাস যেমন ভাবে ঘুমিয়ে পড়েছি। আবার নেক্সট দিনের জন্য, নেক্সট দিন আমাদের ট্রেন ছিল। তোমাদের সবার কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলো, ঠিক আছে। টাটা, সবাই ভালো থেকো।